আনুমানিক 2টা বা 2:30টার দিকে লাগছে। আগুনটা লাগছে হচ্ছে একটা কেমিক্যাল থেকে। কেমিক্যালের একটা কার্টুন বা ছিল, প্যাকেট ছিল, যেটা ফালাই দেওয়ার কারণে আর কি লাগছে। মানে ফালাই দেওয়ার কারণে কেমিক্যালটা সরে পড়ার কারণে লাগছে আগুনটা। এখান থেকেই আর কি মানে পুরোটাই ছড়ায় পড়ছে দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে এটা পুরোটা ছড়ায় পড়ছে। তারপরে এখান থেকে ফায়ার সার্ভিসটা আসতে প্রচুর লেট করছে, মানে অবিশ্বাস্য লেট করছে, যার কারণে এতগুলা ক্ষয়ক্ষতি হয়েছে। যদি ফায়ার সার্ভিস দ্রুত আসতে পারতো তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না। ঠিক লাগছে হলো আপনার এখানে একটা মানে কেমিক্যালের বোতল ছিল বলে, বোতলটা ফাইটটা তারপরে যে ব্যাটারির উপরে পড়ছে, সেখান থেকে কেমিক্যাল তো ধোঁয়ার থেকে আগুন হয়ে যায়। ওই ধোঁয়া হয়েছিল প্রথম, ওই ধোঁয়া দেখে আপনার লোকের ডাক দিছে, দু একজনকে ডাক দিছে, পানি দিতে বলছে, পানি আনতে আনতে যে আপনার যে ওই এটা হঠাৎ করে বাইরে গেছে। এখানে কি পরিমাণ মালামাল থাকতো? এটা কি কুরিয়ার সব জেলার মালামাল এখানে বুকিং করে? হ্যাঁ, সব জেলার। এখানে এটা হচ্ছে আমাদের এইটাও একটা ডিপো আছে, আর একটা ডিপো আছে যে কেরানীগঞ্জ। তো এখান থেকেও গাড়ি যায়, ওখান থেকেও যায়। তো এখান থেকে বেশিরভাগ আপনার এখানে উত্তরবঙ্গে যে গাড়িগুলো আসে, উত্তরবঙ্গ থেকে যে মালগুলো নিয়ে আসে, ওই মালগুলো এখানে ঢোকে আর কি। এখান থেকে আবার দেখা যাচ্ছে ওদিকে বিভিন্ন জায়গায় যায়, আবার ওখানে ওদিক দিয়ে চট্টগ্রাম তারপরে যে আবার এই পদ্মা রোডে ওদিকে যত মালামাল আছে সব আসা কেরানীগঞ্জ ঢোকে, ওখান থেকে আবার সব দিকে যায়, সব ডিস্ট্রিক্টে যায়। প্রথম দফাতে আমরা দেখলাম যে আগুনটা নিবে, পরবর্তীতে আবার জ্বলে উঠলো। এটা ফায়ার ব্রিগেডের মানে যে পানির যে স্বল্পতার কারণে তারা প্রথম অবস্থায় একটু নিষ্ক্রিয় করতে পারলেও পরে আবার মাথাচাড়া দিয়ে উঠছিল।